আমার কাঙ্ক্ষের কলসি জলে গেল রে ভাসি, মিচকে তোমার প্রেমের লাগিয়া রে, মিচকে তোমার প্রেমের লাগিয়া। আমার দোষ অকারণ বল করে কি এখন, নদীর ঢেউ কি রাখা যায় বান্ধিয়া রে, নদীর ঢেউ কি রাখা যায় বান্ধিয়া। আমি ঠিক জানতাম আমার মেয়ের নদীর ঘাট থেকে জল আনতে কেন লেট হচ্ছে। এই মুখ পোড়া অকর্মা, তুই আবার আমার মেয়ের আশেপাশে ঘুরঘুর করছিস কেন? তোর পিছনে আমার লাঠি দিয়ে সপাত সপাত করে বাড়ি দিব, বুঝেছিস? না বাবা না, মিচকের পেছনে তুমি সপাত সপাত করে বাড়ি দিতে পারবে না। আমি মিচকে ভালোবাসি, আমাদের প্রেমের মাঝে তুমি দেয়াল হয়ে দাঁড়াতে পারো নি। ইরি মাইরি, হবু শ্বশুর আব্বা মেনে নিন না আমাকে আপনার জামাই হিসেবে। আপনার মেয়েকে আমার পক্ষ থেকে আই লাভ ইউ। আপনার মেয়ের সাথে টুপ করে আমার বিয়েটা দিয়ে দিন, আমরা চুপচাপ করে সংসার করি। কাভি নেহি, তোর মতো বেকার অকর্মার সাথে কিছুতেই বিয়ে দিব না আমার মেয়ের। চল শেফা, বাড়িতে চল। মাই মিচকু, মাই শেফু, নো টেনশন শেফু, তোমাকে তোমার বাবার জেলখানা থেকে আমি ছাড়িয়ে নিয়ে আসবোই আসবো। মাই শেফু। শেফু, মাই শেফু, আমি তোমাকে নিতে এসেছি, ঘর থেকে বের হয়ে এসো আমার শেফু। এ কি মুখ পোড়া, তুই আবার এসেছিস? সাহস তো কম নয়, আমার বাড়িতে এসে আমার ডটারকেই ডাকছিস। এ কি আমার মিচকু? বাবা ওর গা চারো, আমার মিচকু শোনার তো ঘরে ব্যথা পাচ্ছে, চারো বলছি চারো। না না, এই বেটাকে আজ আমি পুলিশে দেব। এ মানে হবু শ্বশুর, পুলিশে না দিয়ে আপনার মেয়েকে আমার হাতে তুলে দিন। শোন মিসকে, আমার মেয়েকে তোর হাতে শুধু শুধু তুলে দিব না। তুই যখন আমার মেয়েকে বিয়ে করতে চাস তবে ঠিক আছে, তোর সাথে আমার মেয়ের বিয়ে দিব, কিন্তু একটা শর্ত আছে। যদি তুই রোজগার করে কিছু টাকা এনে আমার হাতে দিতে পারিস তবে নো চিন্তা, অনলি ফুর্তিতে আমার ডটারের সাথে তোর শাদী মুবারক হবে। ইরি মাইরি, এই কথা? ঠিক আছে, আই এম রাজি। শেফু, আই গো, রোজগার করে টাকা নিয়ে একদম জামাই সেজে তোমার বাড়িতে আসবো। টাটা, বাই বাই, আমি এখন চলে যাই। মিচকু, আই ওয়েটিং ফর ইউ। ইরি মাইরি, শেফুর বাবাকে তো কথা দিয়ে এলাম আমি টাকা রোজগার করব, কিন্তু রোজগারটা করব কিভাবে? বাপের নেই জমি যে চাষাবাদ করব, পকেটে নেই টাকা যে ব্যবসা করব, মাথায় নেই ব্রেন যে চাকরি করব, তাহলে করবটা কি? ওরে দয়াল, তুমি বলে দাও। ওরে বাবা রে, ওরে বাবা, কিসের সাথে উষ্টা খেলাম রে বাবা? চোখা নাকটা আমার বোচা হয়ে গেল রে। ওই কিরে, এটা কিসের বস্তা? ইরি মাইরি, এ তো গোল গোল আলু, আশেপাশে তো কাউকে দেখতেও পাচ্ছি না। এই আলুর মালিক কাটা রে? না, কোনো সারা শব্দ তো নেই। যাই, আলুর বস্তাটা গাড়ি নিয়ে গোটু বাড়ি। ইরি মাইরি, একটা আইডিয়া পাগায়া। এই আলু দিয়ে আমি একটা অসাম বিজনেস স্টার্ট করব। এবার টাকা শুধু মিসকের হাতে উড়ে উড়ে আসবে। শুধু একবার সকালটা হোক। এই নিয়ে যাও দামি সবজি নিয়ে যাও, এই নিয়ে যাও দামি সবজি। কিরে, দামি সবজি বলে চিৎকার করছিস, কিন্তু বিক্রি করতে বসেছিস তো আলু। দামি সবজিটা কোথায়? আলুতে কি তোর সোনা বাঁধা আছে যে আলু তোর দামি সবজি হয়ে গেল? আবার জিগায়, আমার আলুতে সোনা বাঁধা নেই, কিন্তু আমার আলুর ভিতরে সোনা লুকানো আছে। তাই তো সাধারণ আলু আমার দামি সবজি হয়ে গেছে। 1 কেজি আলুর দাম 1000 টাকা। কি বলছিস রে মিচকে তুই? কিছুই তো বুঝতে পারছি না। আসলে হয়েছে কি, এক তান্ত্রিক আমার আলুতে মন্ত্রপুত করে দিয়েছে। আমার এতগুলো আলুর মধ্যে যে কোনো একটা আলুতে 1 ভরি সোনা লুকানো থাকবে। যে ওই আলু কেটে ভিতরে সোনা পাবে তার কপাল খুলে যাবে।
কি বলছিস রে মিসকে? না না, যতই দাম হোক তোর আলু আমি কিনবো। দে দে, আমাকে 4 কেজি আলু দে। শখ তো কম নয়। কিংকং, তুই যদি এতগুলো আলু নিস, আমরা কি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে তামসা দেখবো? মিসকে, তুই আমাকে সব আলু দিয়ে দে, তোকে আমি 4,000 টাকা দিব। মিচকে, তোকে আমি 5,000 টাকা দিব, তুই আমাকে সব আলু দিয়ে দে। 5,000 টাকার বদলে যদি 1 ভরি সোনা পাই, উফ, কত কি গহনা বানাবো। না না মিসকে, তুই আমাকে দে। তোমরা আলু নিবে তাই না? সব কটাকে কেলিয়ে সোজা করব। কি, তুই আমাদের কেলাবি? দেখ কে কাকে কেলায়। ইরি মাইরি, আমার আলুর জন্য লেগে গেছে ক্যালমা। এই সুযোগে এদের সবার কাছ থেকে দাম বেশি নিয়ে আলু গছিয়ে দিব। প্লিজ প্লিজ স্টপ স্টপ। কিরে মিচকে, তুই আমাদের থামিয়ে দিলি কেন? সবাইকে মেরে না পাট পাট করে দিতাম। নানা রূপা দিদি, পাট পাট করে দিলে তো আমার কাস্টমার কমে যাবে। তার চেয়ে বরং একটা আইডিয়া দেই, তোমরা সবাই 3 কেজি 3 কেজি করে আলু কিনে নাও। আর এবার আলুর কেজি 1,000 টাকা নয়, পাক্কা 4,000 টাকা। কি, 4,000 টাকা? নো ব্যাপার, 4,000 টাকা আমার কাছে সিনিমিনি খেলে। দে দে, আলু দে। ইরি মাইরি, লাইনে দাঁড়াও সবাই, লাইনে দাঁড়াও। হেবি লাভ হয়েছে আমার, অনেক টাকা রোজগার করেছি। যাই, এবার বিয়ের সাজে আমার শেফুর বাড়িতে যাই।